হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, এমন কেউ হয়তো বা নেই যাদের অ্যাসিডিটি বা গ্যাস প্রবলেম হয় না। বেশিরভাগ মানুষেরই কিন্তু অ্যাসিডিটি প্রবলেম হয়, আর অ্যাসিডিটি হয় না এমন কেউই কিন্তু নেই। কিন্তু অ্যাসিডিটি প্রবলেম সলভ করার জন্য আমরা কী করি? বেশির থেকে বেশি হয়তো বা এসিলক, নয়তো বা পেন40, পেন্টাসিড এইরকম জাতীয় হয়তোবা সকাল বিকেল আমরা কিন্তু ইউজ করেই থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছো, এই যে এলোপ্যাথি হয়তোবা তোমার অ্যাসিডিটি কম করার জন্যই ওই ট্যাবলেটটা, কিন্তু ডেলি যে এই ট্যাবলেটটা হয়তোবা তোমার এসিলেও অনেক কম দামে তুমি পেয়ে যাও, কিন্তু এটা কি তোমার শরীরের জন্য ভালো? একবারও কি ভেবে দেখেছো এটা তোমার শরীরের জন্য কতখানি খারাপ হতে পারে? সব সমস্যাই কিন্তু আমাদের অ্যাসিডিটি প্রবলেম থেকেই কিন্তু শুরু হয়। কারণ যখন তোমার অ্যাসিডিটি প্রবলেম শুরু হবে, তখনই কিন্তু তোমার ডাইজেশনের প্রবলেমও কিন্তু স্টার্ট হয়ে যায়। তোমার স্টুল ক্লিয়ার না হওয়া, তোমার আরও বদহজম বা বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু এই স্টার্টিং কিন্তু তোমার অ্যাসিডিটি প্রবলেম থেকেই কিন্তু। কারণ খাওয়া যদি আমাদের ঠিকভাবে যদি পাচিত না হয়, ওই খাওয়া থেকে যত সব রোগ ব্যাধি শুরু হয় ওইখান থেকেই। ওইটাই আমাদের গুড়ায় গলদ যেখানে, ওইটাই কিন্তু আমাদের ঠিক করতে হবে। তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো, একবারও কি ভেবে দেখেছো সলিউশন কি আছে? সব সময় কি শুধু এলোপ্যাথি মেডিসিনের উপর ভরসা করা কি ভালো? একবার আমার কমেন্টস করে জানাবেন তো, একবারও কি ভেবে দেখেছো যে অ্যাসিডিটি প্রবলেমের জন্য আমরা যে এসিলোক খাই, শুধু এসিলোকই কি শুধু সমাধান? অন্য কি কিছু সলিউশন আছে? আর কন্টিনিউ যে আমরা অ্যাসিডিটি বা এসবের জন্য যে এসিলোক, পেন্টাসিড যে আমরা লাগাতার খেয়েই যাচ্ছি, এটা কি ইউজ করা ভালো? কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন। আমরা যদি আমাদের ডাইজেশনের জন্য এমন একটা জিনিস যদি আমরা ব্যবহার করি, আর ওই ডাইজেশন যদি আমরা ভালো রাখতে পারি বা করতে পারি, ওই সিস্টেমটা যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলি অনেকটাই কিন্তু সমাধান হয়ে যায়। একবারও কি ভেবে দেখেছেন? আমাদের চারিদিকে কিন্তু অনেক গাছপালাই আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু রিসার্চ করার মতো তেমন কিছুই নেই। রিসার্চ করার মতো যেখানে আছে, ওইখান থেকে এই তৈরি, যা হলো অ্যালোভেরা জেল, যা আপনি মর্নিংয়ে নিয়ে আপনার শরীরকে কিন্তু একদম সুস্থ রাখতে পারেন। কারণ আমাদের শরীরে যে মেন সমস্যাটাই কিন্তু ডাইজেশনের প্রবলেম থেকে হয়। আর ডাইজেশন যদি ঠিক না হয়, তখনই তো আপনার হবে অ্যাসিডিটি, স্টুল ক্লিয়ার না হওয়া। আপনি কি চান আপনার জন্য এরকম একটা প্রোডাক্টস ইউজ করতে, যেখানে আপনার বিপি, সুগার, প্রেশার, অ্যাসিডিটি সব কিছু থেকে আপনি সলিউশন পেতে পারেন? আমাকে কমেন্টস করে জানাবেন তো। আর আপনার যদি ওই প্রোডাক্টসটা লাগে, তাহলেও কিন্তু আমাকে কল বা মেসেজ করতে পারেন। আর আমার যে ইউটিউবের যে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওই লিঙ্কসে গিয়ে আপনি কিন্তু ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারেন, আমাকে মেসেজও করতে পারেন। আর আপনি যে এসিলোক খাচ্ছেন বা ওইসব খাচ্ছেন, ওইগুলি কি আপনি যাদেরকে রিকমেন্ড করছেন বা এটা খেয়ে নাও, ওইটা কি রিকমেন্ড করে আপনি খুব নিজেকে কীরকম লাগছে? আমি কিন্তু আমার যে অ্যালোভেরা প্রোডাক্টটা আমি নিজে হয়তো বা বানাই না, কিন্তু এই যে প্রোডাক্টসটা আমি ইউজ করি, অন্যদেরকে রিকমেন্ড করে আমি খুবই ভালো লাগে। কারণ এই প্রোডাক্টসটা এত ভালো, যেটা আপনি একজন সুস্থ ব্যক্তি যদি এটা ইউজ করে, ওর ডাইজেশন প্রবলেম অনেকটাই সলভ হয়ে যায়।
তারপর আপনার বিপি, সুগার, থাইরয়েড এসব প্রবলেম থেকেও কিন্তু রেহাই পেতে পারে। তো কেন আমরা শুধু শুধু সস্তা জিনিসের প্রতি দৌড়বো, যেটাতে আমাদের অর্গানগুলিকে ভালোর থেকে বেশি খারাপই করে? কেন একটু আমরা ভালো নিতে চাইব না? প্রায়ই মানুষই দেখা যায়, না এত দাম দিয়ে তো প্রয়োজন বলাই ওঠে না। কিন্তু আপনার যদি মোবাইলটা খারাপ হয়ে যায়, তাহলে আপনি কি সস্তা একটা মোবাইল খুঁজেন? আপনি কি 5 টাকা দিয়ে মোবাইল খুঁজেন? এখন কিন্তু গরিব থেকে গরিব মানুষও কিন্তু মোটামুটি 10-12 হাজার টাকার দামের স্মার্টফোন ইউজ করে, মোবাইল ইউজ করে। কিন্তু আমাদের শরীরটা যে এরকম, এর থেকেও অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ভালো কিছু চায়, এটা কিন্তু কেউই নজর দেয় না। একবার ভাববেন তো নজর দিয়ে। আপনি কিন্তু ওই নলেজগুলি নিয়ে অন্যদেরকেও কিন্তু আপনি রিকমেন্ডস করতে পারেন। আপনার যে ভ্যালু, আপনার যে কোয়ালিটি, এটাও কিন্তু আপনি আপগ্রেড করতে পারেন। যদি আপনি চান তাহলে আমাকে কল বা মেসেজ করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য বলছি, অবশ্যই করবেন নেক্সট ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।